আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব শুনে মনে হচ্ছে আমি মনে হয় কোনো কবরস্থানে সালাম দিলাম। সালামের জবাবের উত্তরটা যেভাবে হওয়া দরকার ছিল সেভাবে হয় নাই, এজন্য আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم وقال تعالى في موضع آخر واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير املا وقال صاحب القرآن صلى الله عليه وسلم عن سهل بن سعد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربة رواه أحمد والترمذي وابن ماجه صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين بارك الله لنا ونفعناكم بالآيات والذكر الحكيم آمنت بالله মদিনাতুল উলুম মদ্দেশ্বর নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবার যে মহান আল্লাহ তাআলা তৌফিক দান করলেন, সেই আল্লাহ তাআলার দরবারে দিল থেকে আবেগের সাথে ভক্তি সহকারে
হৃদয় উজাড় করে হৃদয়ের মণিকোঠা থেকে কালিমাতুশ শুকুর পাঠ করে সকলে বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে সাইয়্যিদুল মুরসালিন আকায়ে নামদার তাজদারে মদিনা সরওয়ারে দু জাহান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকের এই মাহফিলে যেটাকে বলা হয় জান্নাতের নমুনা, এখানে আমরা আসতে পেরে খুশি না বেজার? যদি আমরা আসতে পেরে খুশি হয়ে থাকি তাহলে আমরা সকলেই আবার দিল থেকে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলা কালিমাতুশ শুকুর পাঠ করব, সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাত আল কাহফের 45 এবং 46 নং আয়াত তেলাওয়াত করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারাকা থেকে একটি হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, স্লোগান হবে কার নামে বলেন? স্লোগান হবে আল্লাহর নামে। দুনিয়ার কোন নেতা নেত্রী, দুনিয়ার কোন এমপি মন্ত্রী, দুনিয়ার কোন প্রেসিডেন্ট, দুনিয়ার কোন ক্ষমতাধর ব্যক্তি, কারো নামে স্লোগান হবে না। স্লোগান শুধু একমাত্র আল্লাহর নামেই হবে। এজন্যই আমরা এমন ভাবে তাকবীর দেব, এই তাকবীরের আওয়াজ যেন, এই তাকবীরের পাওয়ার যেন ভারতের দিল্লির মসনদ পর্যন্ত কেঁপে ওঠে। সকলে আমরা বলি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো সংসদে জ্বালো। শুধু আল কোরআন আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো না, আল কোরআন এবং আল হাদিসের নিয়ম পদ্ধতি যদি, বিধান যদি সংসদে পাস হয় তাহলে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। যতদিন পর্যন্ত আমাদের বাংলাদেশে কোরআন এবং হাদিসের বিধান জারি হবে না, ততদিন পর্যন্ত আমরা শান্তিতে বসবাস করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এজন্যই সোনার বাংলাদেশ গড়তে হলে প্রথমত আমাদেরকে সোনার মানুষ পরিণত হতে হবে। সোনার মানুষ পরিণত না হওয়া পর্যন্ত পশ্চিমকালেও সোনার বাংলাদেশ গড়া সম্ভব নয়। কাজেই তো 15 বছর পর্যন্ত যারা শাসন ক্ষমতার দায়িত্বে ছিল, যারা রাষ্ট্রের উপর লেভেলের ব্যক্তিবর্গ ছিল, তাদের মধ্যে কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকার কারণে তারা শুধু এতদিন পর্যন্ত ইনসাফের নামে জুলুম নির্যাতন করেছে, তারা শুধু এতদিন ন্যায়ের নামে দুর্নীতি করেছে। কথা বলেন ঠিক কিনা? তারা এতদিন সুবিচারের নামে অবিচার করেছে। কথা বলেন ঠিক কিনা? তারা এতদিন মানুষের উপর সুশাসন করার পরিবর্তে স্বৈর শাসন করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো এমন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেয়, আল্লাহ যাকে ইচ্ছা তাকে শাসন ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করে, আল্লাহ যাকে ইচ্ছা মর্যাদা দেয়, আল্লাহ যাকে ইচ্ছা বেইজ্জতি করে, আল্লাহ যাকে ইচ্ছা টাকা পয়সা দেয়, ধন দৌলত দেয়, আল্লাহ যাকে ইচ্ছা ফকির বানিয়ে দেয়। কাজেই এতদিন পর্যন্ত যারা ইনসাফের নামে জুলুম করেছে, নির্যাতন করেছে, বিশেষ করে উলামায়ে কেরামের প্রতি জুলুমের এমন কোন দৃষ্টি রুলার ছিল না যা তারা প্রয়োগ করে নাই। আল্লাহ তাআলা আর কত সহ্য করবেন?
সহ্যের বাঁধ ভেঙে গিয়েছে, তো আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে ক্ষমতাচ্যুত করেছে যে আমাদের স্বৈর শাসক 2024 সালের 5ই আগস্টে 12 প্রকার তরকারি রান্না করেছে, দুপুরবেলা খানা খাবে, কিন্তু আল্লাহর কি কুদরত দেখেন, একটা লুকমাও খানা খাইতে পারে নাই, সাথে কিছু নিয়েও যাইতে পারে নাই, খালি হাতে পলায়ন করতে বাধ্য হয়েছে। এটাকেই বলা হয় আল্লাহ তাআলার লীলাখেলা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় সাথী বন্ধুগণ, পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা যদি স্বাধীন রাষ্ট্রে বসবাস করতে চাই, নিরাপত্তার সাথে বসবাস করতে চাই, তাহলে দুনিয়ার কোন রাজতন্ত্র, দুনিয়ার কোন গণতন্ত্র, দুনিয়ার কোন সমাজতন্ত্র, দুনিয়ার কোন সেকুলারিজম, দুনিয়ার কোন ধর্ম নিরপেক্ষতা, এগুলো দ্বারা কোনদিন রাষ্ট্রের মধ্যে শান্তি আসবে না। শান্তি যদি আমাদের বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হয়, কোরআন এবং হাদিসের শাসক কারা কারা চান? হাত উঠান। কোরআন এবং হাদিসের শাসক কারা কারা চান? সকলেই যদি আমরা কোরআন এবং হাদিসের শাসক চাই, তাহলে কেন আমরা ভোটের সময়, কেন আমরা নির্বাচনের সময় একটা সিগারেটের কারণে আমরা কোরআন এবং হাদিসের ব্যক্তিকে ভোট না দিয়ে যারা কোরআন এবং হাদিসের বিপক্ষে আইন বানায় তাদেরকে কেন আমরা আমাদের মূল্যবান ভোটটা দিয়ে দেই? কারণ কি? 10 টাকার লোভের কারণে যারা কোরআন এবং হাদিসের বিপক্ষে আইন বানায় তাদেরকে আমরা ভোট দিয়ে দেই। কিয়ামতের ময়দানে এর কারণে আমাদেরকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। এজন্যই আমরা যদি আমাদের রাষ্ট্রে ইসলামের হুকুমত কায়েম করতে চাই, কোরআন হাদিসের হুকুমত কায়েম করতে চাই, খেলাফা কায়েম করতে চাই, তাহলে আমাদেরকে এমন শাসক নির্বাচন করতে হবে যেই শাসক আমাদের সোনার বাংলাদেশকে প্রকৃতপক্ষে সোনার বাংলাদেশ গড়তে পারবে। এজন্যই সোনার বাংলাদেশ বানাইতে হলে প্রথমত আমাদেরকে সোনার মানুষে পরিণত হতে হবে, প্রথমত আমাদেরকে ইসলামের দিকে পরিবর্তন করতে হবে, প্রথমত আমাদেরকে কোরআন এবং হাদিসের দিকে নিজেদেরকে পরিবর্তন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা সকলেই রাজি আছেন নিজেদেরকে কোরআন এবং হাদিসের দিকে পরিবর্তন করার জন্য? যদি তাই হয়ে থাকে, আজকে আমার আলোচ্য বিষয় হলো মুসলমান কেন নিজেকে ইসলামের দিকে পরিবর্তন করাইতে পারে না? কারণ কি? শুনবেন তো ইনশাআল্লাহ। কেন মুসলমান নিজেকে ইসলামের দিকে পরিবর্তন করাইতে পারে না? বলতে পারবেন কেউ এখানে? আমরা আমাদের শত্রুর কারণে নিজেদেরকে ইসলামের দিকে পরিবর্তন করাইতে পারি না। প্রশ্ন জাগে, হুজুর আমাদের শত্রুকে? কেউ বলতে পারবেন আমাদের শত্রুকে? বলতে পারবেন এখানে? শয়তান। ও দোস্ত, শুধু শয়তানই আমাদের শত্রু নয়, আমাদের শত্রু আরো আছে। এজন্যই আমি আপনাদের সামনে এমন একটা শব্দ পেশ করব যে শব্দটা আপনাদের সকলেরই মুখস্থ আছে। আমি আবার স্মরণ করে দিচ্ছি, এই শব্দটা যদি আমি আপনি মুখস্থ করতে পারি তাহলে আমাদের শত্রু কারা এটা আমাদের মুখস্থ হয়ে যাবে। আপনারা সকলেই শুনে থাকেন, দুশমন এই শব্দটা শুনছেন নাই? শোনেন, দুশমন এই শব্দ শোনেন নাই? কথা বলতে হবে, কথা বললে বক্তার জবান থেকে ওয়াজ বাইর হবে। দুশমন শব্দ শুনছেন কি শোনেন নাই? এই দুশমন আরবিতেও ব্যবহার হয়, বাংলাতেও ব্যবহার হয়, উর্দুতেও ব্যবহার হয়। বাংলাতে আমরা দুশমনই বলি, ফার্সিতেও ব্যবহার হয়। কিন্তু এই দুশমন শব্দ লিখতে গিয়ে কয়টা অক্ষরের প্রয়োজন হয়? 4টা অক্ষরের প্রয়োজন হয়। কয়টা অক্ষরের? 4টা। প্রথম শব্দের নাম কি? দাল। দুশমনের দাল আছে নাই? বলে প্রথম শব্দ কি? দাল। দ্বিতীয় নম্বর শব্দ হলো শিন, আছে নাই? 3 নম্বর শব্দ হলো মিম, আছে নাই? 4 নম্বর শব্দ হলো নুন, আছে নাই? দুশমন। তাহলে শব্দের নাম কি বলে? ওয়াজ মুখস্থ করে যাইতে হবে। বাড়ি যে যেন স্মরণ থেকে যে আমাদের ওই হুজুর দুশমনের ওয়াজ করে গিয়েছে, যেন চিরজীবন চিরকাল যেন মুখস্থ থাকে। তাহলে আমার সাথে এই নুরানি মাদ্রাসা ছেলেদের মতো বলবেন শব্দের নাম। বলেন দুশমন। শব্দের নাম কি? শব্দের নাম কি? প্রথম অক্ষর দাল, প্রথম অক্ষর, দ্বিতীয় অক্ষর শিন, তৃতীয় অক্ষর মিম,
চতুর্থ অক্ষর নুন। দালতে দুনিয়া, দালতে দুনিয়া আমাদের শত্রু, কখন কি হবে পরে আসতেছি। শিনতে শয়তান, শয়তান আমাদের শত্রু। মিমতে মাখলুক অর্থাৎ ছেলে সন্তান, আমাদের স্ত্রী পুত্র, এরাও আমাদের জন্য কোন কোন সময় শত্রু হয়ে যায়, পরে আসতেছি। নুনকে নফস, যেটা আমাদের সাথে আছে, আত্মা, এটাও আমাদের জন্য দুশমন। এখন পড়া মুখস্থ করেন, মুখস্থ পড়াবার শুনবো আপনাদের কাছ থেকে। শব্দের নাম বলেন, শব্দের নাম, শব্দের নাম। শত্রু কয়টা? প্রথম অক্ষর দাল, দালতে দুনিয়া, দালতে। শিনতে শয়তান, শিনতে। মিমতে মাখলুক, মিমতে। নুনতে আত্মা, নফস। তাহলে শত্রু কয়টা? চারটা। কি কি? শয়তান, দুনিয়া, শয়তান, মাখলুক আর আত্মা। শোনার প্রয়োজন আছে নাই? শুনবেন, ইনশাআল্লাহ শুনবেন, কেউ উঠাউটি করবেন না। এজন্যই আমি এত বড় মাহফিল রাস্তা দিয়ে আসলাম, বাজার ঘাটে রাস্তায়, এখানে যতটুকু মানুষ আছে আমার মনে হয় তার থেকে দ্বিগুণ মানুষ হবে। এজন্যই আজকের মাহফিলকে আমরা সফল করার জন্য যে সমস্ত ভাইয়েরা, ভলান্টিয়ার ভাইয়েরা আছি, যারা দাঁড়িয়ে আছে, তাদেরকে দয়া করে অনুগ্রহ করে বসে দিন। এখন আসেন, শত্রু কয়টা? কি কি? দালতে দুনিয়া, দালতে। শিনতে শয়তান, মিমতে মাখলুক, মিমতে। নুনতে নফস, আত্মা। এই চারটে শত্রু মুখস্থ হয়েছে। এখন আসেন, দুনিয়া আমাদের কিভাবে শত্রু, কখন কিভাবে শত্রু দুনিয়া আমাদের। দুনিয়া যে আমাদের শত্রু, এটাকে প্রমাণ করার জন্য আমি আপনাদের সামনে দুইটা দলিল পেশ করব। কয়টা দলিল? দুইটি দলিল পেশ করব। একটা কোরআন থেকে দলিল পেশ করব, হাদিস তো আছে। আরেকটা আমাদের বড়দের বাণী থেকে একটা দলিল পেশ করব। কোরআনে কিভাবে দুনিয়া আমাদের শত্রু, মহান আল্লাহ তাআলা সূরা আল কাহাফ 15 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَضْرِبْ لَهُم مَّثَلَ الْحَيَاةِ الدُّنْيَا كَمَاءٍ أَنزَلْنَاهُ مِنَ السَّمَاءِ فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا। ওগো দোস্ত, আমার আল্লাহ তাআলা নবীকে সম্বোধন করে বলে, ওগো নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, দুনিয়ার উদাহরণ হলো ওই পানির মতো, দুনিয়ার রূপ হলো ওই পানির মতো, যেই পানি আসমান থেকে বর্ষিত হয়। আসমান থেকে বর্ষিত হওয়ার পরে ওই পানি দ্বারা আমরা ফসল ইত্যাদি উৎপন্ন করি, করি না করি। ওই পানি দ্বারা ফসল হয়, ধান হয়, সব কিছু জমিতে উদ্ভিদ জন্মগ্রহণ করে পানির কারণে। কিন্তু কিছুদিন পরে মনে করেন এখন আপনারা আলু হচ্ছেন, এখন সবুজ শ্যামল সুন্দর দেখা যাচ্ছে, কিছুদিন পরে সেই আলুগুলো আমরা বাড়িতে নিয়ে আসবো, ওই ফসলের কোনো নিশ্চিহ্ন থাকবে না। থাকবে না? কি বলে? কোনো নিশ্চিহ্ন থাকবে না। ওই ফসলগুলোকে যখন মনে করেন বাতাস হয়ে যাবে, বাতাসের কারণে সেই ফসলগুলো অথবা সেই ফসলগুলো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, হবে না? হবে। তাহলে দুনিয়ার উদাহরণ হলো ওই পানির মতো, যেই পানি আসমান থেকে বর্ষিত হয়, বর্ষিত হওয়ার পর সেই পানি দ্বারা কি হয়? ফসল উৎপন্ন হয়। আবার সেই ফসলগুলো কিছুদিন পরে নিশ্চিহ্ন হয়ে যায়। তাহলে বোঝা গেল পানির অপর নাম কি? বলেন, এই থিওরি আপনারা বিশ্বাস করেন? পানির অপর নাম জীবন। বিশ্বাস করেন? করেন। এখন আসুন, ও আমার বাবাজিরা, আমরা সকলেই জানি পানির অপর নাম জীবন। কিন্তু বন্যার সময় যখন যে পানির অপর নাম জীবন, ওই পানি যখন পায়ের গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত আসে, তখনও কি পানির অপর নাম জীবন? বলেন তো। হাঁটু থেকে যখন কোমর পর্যন্ত আসে, তখনও কি পানির অপর নাম জীবন? কোমর থেকে যখন বুক পর্যন্ত আসে পানি, তখনও কি পানির অপর নাম জীবন? বুক থেকে যখন গলা পর্যন্ত আসে, তখনও কি পানির অপর নাম জীবন? গলা থেকে যখন আমরা আমাদের
পুরো শরীর পানির মধ্যে ডুবে যায়, আমাদের ঘর বাড়ি ডুবে যায় বন্যার সময়, তখনও কি পানির অপর নাম জীবন? কথা বলেন, কথা বলেন। তখন কিন্তু পানির অপর নাম হইল মরণ। কিছুক্ষণ আগে আপনারাই বললেন পানির অপর নাম জীবন, কিন্তু ওই পানি যখন প্রয়োজনের থেকে বেশি হবে তখন ওই পানির অপর নাম জীবন থাকবে না, তখন ওই পানির অপর নাম মরণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে দুনিয়া সকলের জন্য প্রয়োজনীয় জিনিস। দুনিয়াতে চলতে হলে, দুনিয়াতে খাইতে হলে, দুনিয়াতে বসবাস করতে হলে দুনিয়ার প্রয়োজন আছে নাই? কিন্তু দুনিয়া যখন আমি আপনি প্রয়োজনের থেকে বেশি কি করব, দুনিয়ার পেছনে ছুটবো, তখন কিন্তু সেই দুনিয়া আমার জন্য মৃত্যুবরণের কারণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া যতটুকু উপার্জন করা জরুরি, তার থেকে যদি আমি বেশি দুনিয়ার পেছনে ছুটি, দুনিয়ার পেছনে ছুটতে গিয়ে যদি আমি নামাজ আদায় না করি, দুনিয়ার পেছনে ছুটতে গিয়ে যদি আমি রোজা না রাখি, দুনিয়ার পেছনে ছুটতে গিয়ে যদি আমি হালাল হারাম পার্থক্য না করি, দুনিয়ার পেছনে ছুটতে গিয়ে যদি আমি আল্লাহ তাআলার হুকুমের থেকে বিরুদ্ধাঙ্গুলি দেখাই, তাহলে ওই দুনিয়া তখন আমার জন্য মৃত্যুবরণের কারণ হবে। তাই তো আমরা দেখি দুনিয়াতে মানুষ ভাই তার ভাইকে হত্যা করে ফেলে জমির কারণে, বাবা তার সন্তানকে হত্যা করে, সন্তান তার বাবাকে হত্যা করে, মা পরক্রিয়া করেছে কোনো পুরুষের সাথে, বাড়িতে ছোট্ট বাচ্চা কোনোভাবে দেখে ফেলেছে, এই দৃশ্য মাও মনে করেন দেখে ফেলেছে। এখন মা মনে মনে ভাবতেছে, হায় আফসোস, আমি তো অন্য এক পুরুষের সঙ্গে কুকর্মে জড়িত হয়ে গিয়েছিলাম, আমার তো মেয়ে দেখেছে, আমার তো ছোট্ট ছেলে দেখেছে। এখন ওই মা এবং তার প্রেমিক সহ কি করে ছোট্ট বাচ্চা এবং মেয়েকে হত্যা করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? কিসের কারণে? দুনিয়ার কারণে। কাজেই আমি কি বুঝাইতে পেরেছি? দুনিয়া যখন আমি আপনি প্রয়োজনের থেকে দুনিয়ার পেছনে বেশি ছুটবো, তখন কিন্তু দুনিয়া আমার জন্য মৃত্যুবরণের কারণ হবে। কথা বলেন ঠিক কিনা? একটা দলিল পাইছেন। দ্বিতীয় নম্বর দলিল হলো, আমাদের বড়রা বলেন, একটা প্রবাদ বলেন, অনেক এটাকে হাদিস বলেন, আসলে হাদিস না, সেটা হলো আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কাল কিলাব। দুনিয়া হলো একটা মৃত্যু প্রাণীর মতো, মরা জন্তুর মতো, এবং দুনিয়ার উপার্জনকারীরা হলো কুকুরের মতো। কিসের মতো? কুকুরের মতো। কিভাবে? মনে করেন এই মধ্যস্থর নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার কোন একজন ব্যক্তি রাত্রেবেলা একটা গরু ইন্তেকাল করেছে, গরু মারা গিয়েছে। বেচারা সকালবেলা কি করেছেন? মৃত্যু গরু প্রয়োজন নাই, দরকার নাই, পাশে মনে করেন অনেক বড় চর আছে, এই চরের মধ্যে মনে করেন গরুটা ফেলে রেখে এসেছে, যারা দুর্গন্ধ বাড়ির মধ্যে গ্রামের মধ্যে না পৌঁছায়, না আসে। এখন আপনারাই বলেন, এই মরা গরুকে কয় ধরনের প্রাণী খায়? বলেন, মরা গরুকে 3 ধরনের প্রাণী খায়। প্রথমত কুকুরে খায়, দ্বিতীয়ত শুকুরে শিয়ালে খায়, তৃতীয়ত শকুনে খায়। খায় না খায়? শকুন কিন্তু রাতের বেলা খায় না, কখন খায়? দিনের বেলা খায়। খায় না খায়? শিয়ালে কিন্তু দিনের বেলা খায় না, রাত্রি বেলা খায়। সে তো ভয়ের কারণে দিনের বেলা বাহিরে বাইর হয় না। কথা বলেন ঠিক কিনা? আর কুকুর কিন্তু দিনেও খায়, রাত্রে খায়। খায় না খায়? কথা বলেন ঠিক কিনা? ও দোস্ত, এখান থেকে বোঝা গেল মৃত্যু প্রাণী 3 ধরনের প্রাণী, 3 ধরনের প্রাণী খায়। মৃত্যু গরুকে 3 ধরনের প্রাণী খায়। শকুনের খাওয়ার টাইম টেবিল আছে, শিয়ালের খাওয়ারও টাইম টেবিল আছে। শিয়াল দিনে খায়, রাত্রে খায় না। শকুন রাত্রে খায়, দিনে খায় না। কুকুর কিন্তু রাতেও খায়, দিনে খায়। শিয়াল কিন্তু খাওয়ার সময় তার সঙ্গ পঙ্গকে সাথে নিয়ে আসে। শকুনও কিন্তু খাওয়ার সময় সাথে কিছু দুষ্ট আহ্বাব নিয়ে আসে। কুকুর কিন্তু খাওয়ার সময় সাথে কোনো দুষ্ট আহ্বাব নিয়ে আসে না, সঙ্গ পঙ্গ নিয়ে আসে না। কোন কুকুর যদি পাশের গ্রামের আর কুকুর যদি ওই মরা গরুকে খাইতে আসে, তাহলে এই কুকুরটা ঘেউ ঘেউ করে ওই কুকুরকে তাড়িয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখান থেকে বোঝা গেল
মানুষ যখন দুনিয়া উপার্জন করতে গিয়ে রাতও বুঝবে না, দিনও বুঝবে না, হালাল হারাম কিছুই বুঝে না, দুনিয়া উপার্জন করতে গিয়ে নামাজও পড়ে না, কোরআন তেলাওয়াতও করে না, তখন ওই মানুষের, ওই ব্যক্তির দুনিয়ার উপার্জনটা হবে কুকুরের মরা গরু খাওয়ার মতো। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝছে? তাহলে বোঝা গেল দুনিয়া আমাদের শত্রু। কখন কিভাবে? দুনিয়া আমাদের প্রয়োজন, ঠিক আছে, কিন্তু যখন প্রয়োজনের থেকে দুনিয়াকে আমরা দুনিয়ার পেছনে বেশি ছুটবো, তো সেই দুনিয়া আমাদের জন্য কি হবে? মৃত্যুবরণের কারণ হয়ে যাবে। দুনিয়া উপার্জন করতে গিয়ে যদি আমি আপনি আল্লাহর হুকুম না মানি, নামাজ না পড়ি, কোরআন তেলাওয়াত না করি, তো সেই দুনিয়া আমার জন্য মরা গরু খাওয়ার, কুকুরের মরা গরু খাওয়ার মতো হয়ে যাবে। কথা বুঝছেন? এখন আসেন, শব্দের নাম কি খেয়াল আছে? দুশ্মন। শব্দের নাম কি? দুশ্মন। শত্রু কয়টা? চারটা। নাম্বার 1 দালতে দুনিয়া, দুনিয়া আমাদের শত্রু। নাম্বার 2 শিন, শিনতে শয়তান, শয়তান আমাদের কি? শত্রু। কথা কার? আমার না আল্লাহ তাআলা? কথা কার? মহান আল্লাহ তাআলা। শয়তান যে আমাদের শত্রু, কখন কিভাবে? মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 22 নম্বর পারা সূরাত আল ফাতিরের 14 নম্বর পৃষ্ঠা 6 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নিশ্চয় শয়তান তোমাদের জন্য শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, তোমরা শয়তানকে শত্রু হিসেবে মনে করো, শত্রু হিসেবে মনে করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, কেননা শয়তান তার দলের দিকে তোমাদেরকে আহ্বান করবে যেন তোমরা তাদের জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাও। তাহলে বুঝে গেল শয়তান আমাদের শত্রু। ও দোস্ত, শয়তান যে আমাদের শত্রু এটা তো আমরা বুঝতে পারলাম, কিন্তু শয়তানকে কি দেখা যায়? কেউ দেখছেন? শয়তান দেখছেন কেউ? দেখা যায় শয়তানকে? দেখা যায় না। পতাকা মহান আল্লাহ তাআলা। মহান আল্লাহ তাআলা সূরাত কোরআনের সূরাত আল আরাফ 8 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 27 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানসিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া ক্বাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। আল্লাহ তাআলা সূরাত আল আরাফের 27 নং আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নিশ্চয় শয়তান এবং তার সঙ্গপঙ্গ তোমাদেরকে এমন ভাবে দেখে তোমরা কিন্তু তাদেরকে দেখতে পারো না। আর শয়তানকে বন্ধু হিসেবে ওই সমস্ত লোক গ্রহণ করে যাদের মধ্যে কিনা ঈমান নাই, যারা ঈমান আনয়ন করে নাই, ঈমান গ্রহণ করে নাই, তারাই কিন্তু শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করে। এখন আসেন, শয়তানের চূড়ান্ত টার্গেট কি? শয়তানের চূড়ান্ত টার্গেট কি? শয়তান তো জানে যে আমরা নামাজ পড়ি না, আমরা কোরআন তেলাওয়াত করি না, আমরা রোজা রাখি না, আমরা জিকির আজকার করি না, আমরা দান খয়রাত করি না। শয়তান জানে, এগুলো শয়তান জানে, কিন্তু শয়তানের চূড়ান্ত টার্গেট হলো শয়তান আমাদের দ্বারা সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন। তো শয়তানের চূড়ান্ত টার্গেট হলো যে শয়তান আমাদের দ্বারা এমন গুনাহ সংগঠিত করাবে যেই গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। সেই গুনাহ কি? সেটা হলো শিরক। সেটা কি? শিরক। শিরক কি আল্লাহ তাআলা ক্ষমা করেন? শিরক গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা সমস্ত গুনাহ maaf করবেন, কিন্তু শিরকের গুনাহ maaf করবেন না। এখন আসেন,
শয়তান আমাদেরকে কিভাবে শিরক করায়, কিভাবে? খাজারে তোর দরবারে কেউ ফেরে না খালি হাতে, কথা বলেন ঠিক কিনা? খাজারে তোর দরবারে কেউ ফেরে না খালি হাতে, এই স্লোগান যারা দেবে তারা শিরক করলো। তারা কি করলো? শিরক করলো। এজন্য খাজার দরবারে, ভণ্ড পীরের দরবারে যাওয়া যাবে বলেন? তাদের মাজারে মান্যত করা যাবে বলেন? তাদের নামে গরু কোরবানি করা যাবে বলেন? এগুলো সব শিরক। এই শিরকের গুনাহ শয়তান আমাদের দ্বারা সংগঠিত করাইতে চায়। এখন আসেন কিভাবে শয়তান আমাদের দ্বারা শিরকের গুনাহ সংগঠিত করাইতে চায় একটা উদাহরণ দিলে বুঝবেন। এক যুবক বিবাহ করেছে, 3 বছর হয়, বাচ্চা হয় না, সন্তান হয় না। এখন এই যুবক সায়দাবাদের এক ভণ্ড পীর সাহেবের কাছে গেছে। আমরা ঢাকায় ছিলাম, তো ভণ্ড পীরের কারখানা ঢাকা শহরে। যে বলছে, হুজুর আমার তো সন্তান হয় না। পীর সাহেব জিজ্ঞাসা করছে, বিবাহ করেছো? হ্যাঁ বিবাহ করেছি। কতদিন হলো? যে 3 বছর। 3 বছর থেকে বাচ্চা নাই। এখন পীর সাহেব বলে যে আমি তোমাকে একটা তাবিজ দেব, এই তাবিজটা আমার কাছ থেকে নিলে আশা করা যায় তোমার কি হয়ে যাবে? সন্তান হয়ে যাবে। এখন যুবক বলছে, ঠিক আছে তাবিজ দেন। কয় তাবিজ তো দেবো ঠিক আছে, কিন্তু তাবিজ দেওয়ার জন্য একটা জিনিস লাগবে। কি? কয় আটলান্টিক মহাসাগরের কাদা লাগবে। তাবিজ দেওয়ার জন্য কি লাগবে? আটলান্টিক মহাসাগরের কাদার প্রয়োজন। এখন যুবক বলে, মনে মনে ভাবে, হায় রে, আটলান্টিক মহাসাগরের কাদা আমি কোথায় পাবো? এর থেকে আরেকটা বিয়ে করে ট্রাই করাটা আমার জন্য ভালো। এখন পীর সাহেব যখন দেখছে এই কাস্টমার হাতছাড়া হওয়া যাওয়ার সম্ভাবনা, তখন পীর সাহেব বলছে, আরে গাধা, চিন্তা করার প্রয়োজন নাই। চিন্তা করার কি নাই? প্রয়োজন নাই। আমার হাতে কিছু জিন আছে, ওদেরকে বললেই কাজ হয়ে যাবে। এখন যুবক বলছে, হুজুর কি লাগবে? যুবক বুঝতে পেরেছে যে মিষ্টি লাগবে মনে হয়। এখন যুবক পীর সাহেবকে বলে, হুজুর তাহলে আমি 2 কেজি মিষ্টি নিয়ে আসি। এখন পীর সাহেব বলে, আরে গাধা, এই জিনগুলোর তো ডায়াবেটিস নাই, এরা অনেক মিষ্টি খাইতে পারে, 2 কেজি মিষ্টি দিয়ে হবে না, এদের জন্য 20 কেজি মিষ্টি লাগবে। এবং যুবক বুঝতে পেরেছে হুজুর কি বলতে চাচ্ছে আমি। যুবক বুঝতে পেরেছে। কয় হুজুর বলেন, খোলামেলা বলেন কত টাকা লাগবে? কয় ঠিক আছে 20,000 টাকা দাও, আমি একটা তাবিজ দিব, আল্লাহ তোমার বাচ্চা হয়ে যাবে। এখন যুবক পীর সাহেবের কাছে 20,000 টাকা দিয়ে একটা তাবিজ নিয়ে বাড়িতে এসেছে। বাড়িতে আসার পরে বউর দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসে। বউর দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসে আর বলে, আজকে কাম হয়ে যাবে, আজকে কাম হয়ে যাবে। এভাবে 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়, 1 বছর অতিক্রম হয়ে যায়। না না, ওই যুবকের কোনো সন্তান হচ্ছে না। কিছুদিন পরে আবার পীর সাহেবের কাছে গেছে। পীর সাহেবকে বলে, পীর সাহেব আপনি তো তাবিজ দিলেন আর বললেন বাচ্চা হয়ে যাবে, কিন্তু কই বাচ্চা তো হইল না। এখন পীর সাহেব তো ধরা পড়ে গিয়েছে। এখন পীর সাহেব বলে, আরে গাধা, তুমি মনে হয় তাবিজটা পরে টয়লেটে গেছিলে, নাপাক জায়গায় গেছিলে। এখন যুবক বলতেছে, হুজুর আপনি তো তাবিজ দেওয়ার সময় আমাকে বলেন না এই তাবিজ পরিয়ে টয়লেটে যাওয়া যাবে না, এই তাবিজ পরিয়ে বাথরুমে যাওয়া যাবে না, ইস্তেঞ্জায় যাওয়া যাবে না, আপনি তো আগে বলেন নাই। এখন পীর সাহেব বলে, ঠিক আছে ভুল তো হয়ে গিয়েছে, আর কিছু 20,000 টাকা দাও, আর একটা তাবিজ নিয়ে যাও, এবার তোমার বাচ্চা হয়ে যাবে। আবার 20,000 টাকা দিয়ে যুবক তাবিজ নিছে। তাবিজ নেওয়ার পরে আবার বাড়িতে এসেছে। আবার 1 বছর অতিক্রম হয়ে যায়, যুবকের কোনো সন্তান নাই, তার স্ত্রীর কোনো সন্তান নাই। এবার যুবক ধরা পড়েছে, হায় হায়, আমি কোন পীর সাহেবের কাছে গেছিলাম। আমি তো মনে করি, ও যুবক, ও আমার বাবারা, যারা আমরা খাজার দরবারে যাই, তারা আমরা আমাদের নিজের ইমানকে বিনষ্ট নষ্ট করে দিয়ে আসি। এজন্য খাজার দরবারে, ভণ্ড বাবার দরবারে, ল্যাংটা বাবার দরবারে, চটপটি বাবার দরবারে যত ভণ্ড বাবা আছে, এদের দরবারে যাওয়া যাবে বলে? যাওয়া যাবে না। এজন্য আমরা হক্কানি পীর সাহেব খুঁজে
তাদের কাছে আমরা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করব। এখন আসেন, শয়তান আমাদের শত্রু, ঠিক না? শয়তান আমাদের শত্রু। এই শয়তানকে আমরা কিভাবে মোকাবেলা করব, সে যেন আমাদেরকে ধোঁকা দিতে না পারে, কোন পন্থা অবলম্বন করলে কাজ হয়ে যাবে। একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। মনে করেন আপনার এক বন্ধু শহরে থাকে। কোথায় থাকে? শহরে। তো আপনার বন্ধু আপনার থেকে অনেক স্মার্ট, বাড়ি 10 তলা। ওদের স্মার্ট বন্ধু বাড়িতে মনে করেন এত স্মার্ট, বাংলাদেশ 5 লক্ষ টাকার কুকুর পালন করে। কয় লক্ষ টাকা? 5 লক্ষ টাকার কুকুর কি করে? লালন পালন করে। 3 লক্ষ টাকার বিড়াল লালন পালন করে। এখন যখন আপনি বন্ধুর সাথে দেখা করতে গিয়েছেন, তো বাড়িতে যাওয়ার পর যখন কলিং বেলে নক করছেন, তো সাথে সাথে কুকুর ঘেউ ঘেউ করা শুরু করছে। মনে হয় তোমাকে কামড় দেওয়ার জন্য আসে। ও আমার বাবাজিরা, এখন যদি আপনি আপনার বন্ধুর সাথে দেখা করতে চান, তাহলে আপনাদের জন্য 3টে অপশন। কয়টা অপশন? 3টে অপশন আছে। নাম্বার 1, বন্ধুর সাথে সাক্ষাৎ না করে কুকুরের ভয়ে বাড়িতে রিটার্ন হতে হবে, ঠিক কিনা? কথা বলেন, কথা বুঝতেছেন কিনা? কথা বলতে হবে তো। নাম্বার 2, হয়তো কুকুরের সাথে মারামারি করে কুকুরকে ধমকি দিয়ে বন্ধুর সাথে সাক্ষাৎ করতে হবে। এমতো অবস্থায় আপনার কুকুরের কামড় খাওয়ার আশঙ্কা আছে, আছে নাই? নাম্বার 3, হয়তো বা আপনি নিজ থেকে আপনার বন্ধুকে বলবেন, ও বন্ধু, তুমি তোমার কুত্তা সামলাও, তারপরে আমি তোমার সাথে সাক্ষাৎ করব। কথা বলেন ঠিক কিনা? এই 3টে অপশনের মধ্যে কোন অপশনটা আমাদের কাছে উত্তম? উত্তম অপশন হইল নিজ থেকে বন্ধুকে বলতে হবে, বন্ধু তুমি তোমার কুত্তাকে সামলাও, আমি তোমার সাথে সাক্ষাৎ করব। ঠিক তেমনি ভাবে শয়তান কুকুর যখন আমাদেরকে কামড় দেবে, শয়তান কুকুর যখন আমাদেরকে কামড় দেবে, এর মোকাবেলা আমি আপনি কিভাবে করব? এজন্যই আমি আপনাদেরকে একটা পুটলা দেব। একটা কি দেব? পুটলা। যে পুটলার মধ্যে 3 আইটেম। কয় আইটেম? 3 আইটেম। আইটেম কি? প্রথমে একটা লাঠি দেব। কি দেব? লাঠি। এরপরে একটা মুগুর দেব। মুগুর কাকে বলে জানেন? লাঠির থেকে যেটা বড় হয়। এরপরে একটা মলম দেব। নিতে রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন আসেন, শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে। কি চ্যালেঞ্জ করছে? আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা আল-আরাফের 16 এবং 17 নং আয়াতে বলেন, ক্বালা ফাবিমা হুয়াইতানি লাউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ, যাদের কারণে আপনি আমাকে পথভ্রষ্ট করলেন, অভিশপ্ত করলেন, লাউদান্না লাহুম, অবশ্যই অবশ্যই তারা যে সিরাতাল মুস্তাকিমের পথে চলবে, এদের রাস্তায় আমি পথ পেতে থাকবো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আপনার বান্দাদেরকে আমি সামন থেকে ধোঁকা দেব, পিছন থেকে ধোঁকা দেব, বাম দিক থেকে ধোঁকা দেব, ডান দিক থেকে ধোঁকা দেব, চতুর্দিক থেকে ধোঁকা দেব। এখন শয়তান আমাদের রাস্তায় বসে আছে, আমাদের বন্ধুকে আল্লাহ, আমাদের বন্ধুকে আল্লাহ বলেন না, আল্লাহ, আমাদের বন্ধুকে আল্লাহ। আর আমাদের রাস্তাটা কি? বন্ধুর সাথে সাক্ষাৎ করতে যেতে হবে, সেই রাস্তার নাম কি? আমাদের সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিমের মধ্যে শয়তান নামক কুকুর কি আছে? চতুর্দিক থেকে বসে আছে। এখন শয়তানকে কিভাবে মোকাবেলা করব? শয়তানের সাথে যদি আমি আপনি যুদ্ধ করতে চাই, তাহলে কিন্তু শয়তানের সাথে আমি আপনি পারবো না। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত তাফসীর কারক ছিলেন, সব থেকে বড় তাফসীর লিখেছেন তাফসীর ইবনে কাবির লিখেছেন। ওনার মৃত্যুর সময় শয়তান তার কাছে এসেছে, এসে বলে, ইমাম রাজি, তুমি তো অনেক বড় ইমাম, বলো তো আল্লাহ এক, এর প্রমাণ কি? ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি প্রথমে একটা দলিল দিয়েছে,
শয়তান সেটাকেও খণ্ডন করেছেন। এভাবে এক এক করে 99টা দলিল দিয়েছে, প্রত্যেকটা দলিলকে শয়তান খণ্ডন করেছে। তারপরও শয়তানের কাছে ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ যে এক, এটা প্রমাণ করতে পারে নাই। এজন্যই পীর মানতে হবে, তবে হক্কানি পীর মানতে হবে। পীর মানে মুরব্বী। এজন্য এমন আমি আপনি মুরব্বী মানব, যেই মুরব্বী আমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর চলার দিক নির্দেশনা দেবে। এখন ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি উনি ওনার এক উস্তাদের কাছে কিছুদিন সুহবতে ছিলেন। তো ওনার উস্তাদ ওই সময় উজু করতেছিলেন। ওনার উস্তাদ বুঝতে পেরেছেন কাশফ এবং ইলহামের মাধ্যমে, তো সাথে সাথে একটু পানি ছিটে দিয়ে বলছেন, ও ইমাম রাজি, তুমি এবার 100 নম্বর দলিল শয়তানকে দিবে যে বিনা দলিলে আল্লাহ তাআলা এক। বলেন আল্লাহু আকবার বলেন। শয়তান সেখান থেকে ল্যাজ গুটে পালিয়ে গিয়েছে। তো কাজেই শয়তানকে আমি আপনি কিভাবে মোকাবেলা করব? তার সাথে তো যুদ্ধ করতে পারবো না। এজন্যই আমাদের দোস্ত, আমাদের মহান আল্লাহ, তাকে বলতে হবে, আল্লাহ তুমি তোমার শয়তান নামক কুকুরকে সামলাও, আমি তোমার সাথে সাক্ষাৎ করতে চাই, আমি তোমার সাথে দেখা করতে চাই। এজন্যই কেউ যদি আমি আপনি শয়তানের কামড় খেয়ে যাই, তাহলে মলম ব্যবহার করতে হবে কিনা? মলম ব্যবহার করতে হবে না? সেই মলমের নাম হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরো অনেক মলম আছে। কি শয়তানের যদি আমি আপনি কামড় খেয়ে যাই, কামড় খাওয়ার অর্থ হলো যদি শয়তানের ধোঁকায় পড়ে কোনো গুনাহ করি, গুনাহ করার সাথে সাথে আল্লাহর কাছে আমি আপনি তওবা করব। আল্লাহর কাছে আমি আপনি তওবা করার মাধ্যমে আমি আমাদের গুনাহগুলো আল্লাহর কাছে মোচন করে নেব। কিভাবে তওবা করব? আল্লাহ তাআলা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখে গিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে মুক্তি পেয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। শয়তান নামক কুকুরের যদি আমি আপনি কামড় খাই, অর্থাৎ যদি আমি আপনি শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলি, তাহলে এই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহর কাছে আমি আপনি আমাদের গুনাহগুলো মাফ করে নেব। কাজেই যে কথাটা বলতে চাচ্ছিলাম, কোন পীর সাহেবের কাছে, কোন খাজা বাবার কাছে, তাদের কাছে আমি আপনি যাব না, তাদের কাছে কোনো সন্তান চাবো না, বাচ্চা চাবো না। চাইতে হলে কার কাছে চাইতে হবে? সে কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন। কি ঘোষণা করেছেন? আল্লাহ তাআলা বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। একটা আমল করার মাধ্যমে কারো যদি সন্তান না থাকে, আল্লাহ তাআলা সন্তান দান করবে। একটা আমল করার মাধ্যমে কারো যদি ধন সম্পদ না থাকে, অনেক গরিব হয়, তাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়ে দেবে। একটা আমলের মাধ্যমে কারো যদি কোনো এলাকায় যদি বৃষ্টি না হয়, একটা আমল করার মাধ্যমে আল্লাহ তাআলা ওই আমলের বদৌলতে বৃষ্টি দিয়ে দেবে। সে কথা আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা বেশি বেশি তোমরা ইস্তিগফার করো তোমাদের রবের নামে। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই তোমাদের রব সিরিয়াস ক্ষমাশীল। এই ইস্তিগফারের মাধ্যমে কি লাভ হবে, কি উপকার হবে? আল্লাহ তাআলা বলেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। এই ইস্তিগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বৃষ্টি দান করবে। বলেন সুবহানাল্লাহ। শুধু বৃষ্টি নয়, ইস্তিগফারের আমলের মাধ্যমে ওয়া আমওয়াল, আল্লাহ তাআলা সন্তান দান করবে। ইস্তিগফারের আমলের মাধ্যমে শুধু সন্তান সম্পদে নয়, আল্লাহ তাআলা সন্তানও দান করবে। এজন্য কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির কাছে এক খাদেম আসলেন, এসে বললেন, হুজুর আমাদের এলাকায় অনেক দিন ধরে অনাবৃষ্টি, আপনি আমাদের জন্য দোয়া করেন যেন আল্লাহ তাআলা বৃষ্টি দেয়। কাসেম নানুতুবি
নবী রাহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তিকে বললেন, যাও যাও তুমি এবং তোমার এলাকাবাসী সহ সকলেই ইস্তেগফার পাঠ করতে থাকো। কিছুক্ষণ পরে আরেক ব্যক্তি আসলেন, এসে বললেন, হুজুর আমার সন্তান হয় না, আপনি আমাকে একটা আমল বলে দিন যেন আমার সন্তান হয়। উনি কাসেম নবী রাহমাতুল্লাহ আলাইহি ব্যক্তিকে বললেন, বাবা তুমি বাড়িতে যাও, যাওয়ার পরে বেশি বেশি ইস্তেগফার পাঠ করো। আরেক ব্যক্তি আসলেন, এসে বললেন, হুজুর আমার সম্পদ নেই, আমি দরিদ্র মানুষ, গরিব মানুষ, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে সম্পদশালী বানিয়ে দেয়। কাসেম নবী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বাবা তুমি বাড়িতে যাওয়ার পরে বেশি বেশি ইস্তেগফার পাঠ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দিয়ে দেবে। খাদেম বলে, হুজুর তিনজন ব্যক্তি আপনার কাছে আসলো, সবাই বিভিন্ন সমস্যার কথা বললেও কিন্তু আপনি সবাইকে একটা ঔষধ দান করলেন, একটা চিকিৎসা দিলেন। আমরা তো জানি দুনিয়াতে রোগ যখন ভিন্ন হবে চিকিৎসাও ভিন্ন হবে, আপনি তো সকলের চিকিৎসা একটা দিলেন, কারণ কি? তখন কাসেম নবী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও খাদেম এই চিকিৎসা তো আমি দেই নাই, এই চিকিৎসা আমার আল্লাহ দিয়েছে। তখনই বললেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। এজন্য দোস্ত আহবাব, আমরা যদি শয়তানকে প্রতিহত করতে চাই তাহলে আমাদের করণীয় কি? করণীয় হলো পাশাপাশি আমাদেরকে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করতে হবে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। কোরআন হাদিসের জ্ঞান না থাকলে আমরা শয়তানকে মোকাবেলা করতে পারবো না। আমাদের যে চারটা শত্রু, এই চারটা শত্রুকেও আমরা প্রতিহত করতে পারবো না। এজন্যই আপনাদের অত্র এলাকার মাদ্রাসা মদিনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম সাহেব মাওলানা আশিকুর রহমান আমার অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ, অত্যন্ত, আমরা মনে হয় এক যুগেরও বেশি প্রায় 12 থেকে 13 বছর আমরা একসাথে কাটিয়ে দিয়েছি। আমি তো মনে করি উনার আপন জনের পরে আমি উনাকে বেশি চিনি, উনাকে আমি কি চিনি? বেশি চিনি। আমাদের শৈশব কাটছে একসাথে, আমাদের কৈশোর কাটছে একসাথে, আমাদের অনেক দীর্ঘ একটা সময় একসাথে কেটেছে। এজন্য আপনারা নিজেদের সন্তানদেরকে দিয়ে এই মাদ্রাসায় সহযোগিতা করবেন, নিজের সন্তানদেরকে আলেম বানাবেন, কোরআনের হাফেজ বানাবেন, মুহাদ্দিস বানাবেন, মুফাসসির বানাবেন। বানাতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন? হুজুরের সাথে একসঙ্গে থেকে কাজ করার জন্য রাজি আছেন তো? ইনশাআল্লাহ। শুকরিয়ার ব্যাপার, অতি অল্প সময়ের মধ্যে 3 বছরের মধ্যে এই মাদ্রাসা এত উন্নত হবে, এত উপরের দিকে উঠবে, ধারণা করা অসম্ভব। আপনারাই বলেন, এই অত্র অঞ্চলের মধ্যে আরো অনেক মাদ্রাসা আছে। কত মাদ্রাসা আছে? অনেক মাদ্রাসা আছে। আমি মনে করি এই মাদ্রাসার থেকে অন্য মাদ্রাসা শিক্ষার দিক থেকে, উন্নতির দিক থেকে এত বেশি এগিয়ে যায় নাই, এটাই বেশি এগিয়ে গেছে। এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝবার, আমল করার তৌফিক দান করুক। সর্বশেষ স্মরণ আছে আপনাদের, আমাদের শত্রু কয়টা? 4টা। শব্দের নাম কি? দুশ্মন। দালতে দুনিয়া, দুনিয়া আমাদের শত্রু। শিনতে শয়তান, শয়তান আমাদের শত্রু। মিমতে মাখলুক, অর্থাৎ আমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্র, এগুলো আমাদের শত্রু। এবং আমাদের আত্মা আমাদের শত্রু। সময়ের স্বল্পতার কারণে বাকিগুলো নিয়ে আলোচনা করা সম্ভব হলো না। আল্লাহ তাআলা যদি কোনো একদিন আরো সময় করার সুযোগ, বর্ণনা করার সুযোগ দেয়, ইনশাআল্লাহ বয়ান করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের শত্রুর মোকাবেলা করে দুনিয়াতে জীবন যাপন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।